এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে অনায়াসে লাফ দিচ্ছেন। উঁচু নিচু অট্টালিকা কিংবা দুই ভবনের মাঝে থাকা বিশাল ব্যবধান, কোনো বাধাই যেন থামাতে পারছে না তাদের দৌড়ের গতি। দুর্দান্ত সাহস আর বাধাহীনভাবে দুই তরুণ পার করছে দেয়াল, বাড়ির ছাদ। দেখে মনে হতে পারে এটি সিনেমার শুটিংয়ের কোনো মুহূর্ত অথবা কোনো ভিডিও গেমসের চলমান চিত্র। না, এটি এসবের কোনোটিই নয়। পার্কোর সর্বপ্রথম শুরু করেছিলাম জীবনে আমার যখন 6 থেকে 7 বছর বয়স ছিল। তখন একটা কার্টুন দেখেছিলাম, ওটার নাম ছিল নিনজা হাতুড়ি। তো ওই কার্টুনটা দেখার পরে আসলে আমি ফার্স্ট ইন্সপাইরেশন যেটাকে বলা হয়, তো ওটা পেয়েছিলাম। তো ওর মধ্যেই আমি লাফালাফি, তারপর বিভিন্ন দলানকোটার ওপর লাফালাফি এগুলো চেষ্টা করেছিলাম, বাট আনফর্চুনেটলি আমরা ব্যর্থ হই। তো তারপরে আসলে আস্তে ধীরে বছরখানিক পর জানতে পারি যে টিম স্টোরন নামে একটা টিম আছে যারা ওয়ার্ল্ডের বেস্ট পার্কর, যারা আসলে এই স্পোর্টসটাকে আসলে পুরো ওয়ার্ল্ড ওয়াইড রিপ্রেজেন্ট করতেছে। তো তখন আমরা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আসলে বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও দেখতাম, যেখানে ফরেনাররা ভিডিও আপলোড করতো। তো ওই ভিডিও দেখেই আমরা আসলে আস্তে ধীরে শুরু করি প্র্যাকটিস করা, চর্চা করা। তো শুরু করতে করতে আসলে প্রায় 10-12 বছর যাবত আমরা চেষ্টা করি। এটি এক ধরনের খেলা যার নাম পার্কোর। চট্টগ্রামের কাজী দেউরি এলাকার তরুণ সাজ্জাদ ও মিনহাজ, এই দুই তরুণ ছোটবেলা থেকে মগ্ন হয়ে আছেন পার্কোরের নেশায়। 6-7 বছর বয়সে নিনজা হাতুড়ির কার্টুন থেকে পার্কোরের প্রতি আগ্রহ সাজ্জাদ ও মিনহাজের। শুরুতে বন্ধুবান্ধব ও পরিবার থেকে ছিল অনেক বাধা, বাবা মায়ের হাতে মারও খেতে হয়েছিল তাদের, তবুও দমে যাননি তারা। তারপর 10-12 বছর পর গিয়ে আমরা রুফটপে এই জিনিসগুলো অ্যাপ্লাই করি, যা আমরা এত বছর যাবত শিখে এসেছি। আমাদের জীবনে প্রথম ভিডিও আপলোড করি মোবাইল দিয়ে শ্যুট করে। তো পাবলিক গ্রুপের মধ্যে আপলোড করার পর কী হয়, ওই ভিডিওটা ভাইরাল হয়ে যায়, বাট আসলে ট্রোল হয়ে ভাইরাল হয়, যেটাকে বলা হয় ট্রোল। প্রচুর বাজেভাবে ট্রোল হয়েছিলাম, আমাদেরকে আসলে গালাগালি, বিভিন্ন বাজে বাজে গালাগালি করেছিল। বন্ধুবান্ধব বলতো মানে বিভিন্ন ধরনের কটুকথা, যে কি বান্দরের মতো লাফালাফি সেক্টর এইসব করস, এগুলোতে কি হবে জীবনে। ইউরোপ আমেরিকায় বহু আগে থেকে এই খেলার চর্চা চলে আসছে, কিন্তু আমাদের দেশে এই ভিন্নধর্মী খেলা একেবারেই নতুন। সাজ্জাদ প্রথমে দৌড়ে নির্দিষ্ট লক্ষ্যের একটি থেকে অন্যটি পাড়ি দেন। তার পেছনে মুখে ক্যামেরা লাগিয়ে ছুটতে থাকেন তার বন্ধু ও পার্কর সঙ্গী মিনহাজ। ক্যামেরা মুখে নিয়ে ভারসাম্য রেখে দৌড়ানোর এই কাজটি মোটেও সহজ নয়। আজ থেকে প্রায় 1 বছর আগে লন্ডনের একজন ডিরেক্টর জেমস ক্যারমাক, তো তিনি আমাদের সাথে যোগাযোগ করেছিল যে আমাদের একটা ভিডিও ফুটেজ তাদের থেকে ভালো লেগেছে, তারা একটা ডকুমেন্টারি রেডি করছে, প্রায় অনেক বছর যাবতই করছে। এটা হলো যে পার্কোরের যে প্রতিষ্ঠাতা আছে ডেভিড বেলার, সেবাস্টিয়ান ফোকেন, ওদের জীবনী নিয়ে ডকুমেন্টারিটা রেডি হচ্ছে, যে পার্কোরটা কীভাবে সারা বিশ্বে ছড়াচ্ছে বিভিন্ন অলিতে গলিতে কোনায় কানায়। তো এর মধ্যে বাংলাদেশে যে আমাদের মাধ্যমে এই পার্কোরটা রিপ্রেজেন্ট হচ্ছে, ওই জিনিসটাই তারা মুভিতে শো করতে যাচ্ছে। তো আমাদের ভিডিওটা তারা কপিরাইট আওতাভুক্ত করেছে, আর আমাদেরকে ইন্টারন্যাশনালি প্রেস রিলিজ দেওয়ার প্রতিশ্রুতি তারা আমাদেরকে দিয়েছে। এদিকে লন্ডনের ডিরেক্টর জেমস কেমার্কের ডকুমেন্টারিতে স্থান পেতে যাচ্ছে সাজ্জাদ ও মিনহাজের ভিডিও ফুটেজ। তরুণ এই দুই খেলোয়াড়ের ইচ্ছা আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে বাংলাদেশ থেকে পার্কোর খেলায় অংশ নেওয়ার। যে সরকার যদি আমাদের দিকে একটু দেখে, যে গেমটিকে আমরা যেটা খেলছি ওটা যদি আমাদেরকে স্বীকৃতি প্রাপ্তি করে দেয়, তাহলে আমরা বাংলাদেশের জন্যই আমরা ভালো কিছু করতে পারবো। এখানে আমরা যদি আমাদেরকে কোচ বা ওরকম কোনো সিস্টেম করে দেয়, তাহলে আমরা এখানে ট্রেনিং দিয়ে বাচ্চাদেরকে করে দিতে পারবো। আর আমাদের স্বপ্ন ছিল, ড্রিম ছিল, আমরা বহির্বিশ্বে গিয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল নিয়ে আসা, বয়ে আনা। প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহায়তা পেলে একদিন বাংলাদেশের হয়ে বিশ্বের প্রতিযোগিতা থেকে ভালো ফল নিয়ে আসবেন বলেও আশা সাজ্জাদ ও মিনহাজের। সানজিদা রূপা, বৈশাখী সংবাদ।